নিপীড়িত ফিলিস্তিন মুসলমান যারা না বালা করে ঈদের নামাজ পড়তে পারে, না পবিত্র মাহে রমজান ও সেহরি ইফতার খাইতে পারে, এরপরেও তারা ঈদের নামাজ তারাবিহ নামাজ কোনোদিনও মিস গেছে না। কিন্তু আমরা 3 অক্টোবর ইফতার তারাবিহ করে পেট পরিয়া খানি, সেহরির সময় পেট পরিয়া খানি খাইয়াও আমরা রোজার মধ্যে দুর্বলতা দেখা যায়, আমরা ব্যবহারের মধ্যে দুর্বলতা দেখা যায়, আমরার মাঝে বিভিন্ন অপকর্মগুলা দেখা যায়। আমার দুস্থ হল বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করছেন একমাত্র যারা মা নাই বাবা নাই অতীম অসহায় ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিদেরকে। এর লাগে আমরা এই জমানাত আমরা বাহার মায়ের কাপড় লই আর না লই, কিন্তু হুরুকারে আমরা কাপড় তুলেন নিজে লই না লই, নিজে ব্যবহার করি আর না করি, মগর আমরা হুরুকারে আমরা খুশ রাখি। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই যে ঘরের মধ্যে নাবালিকা ছোট্ট ছোট্ট বাচ্চারা খুশি থাকে, এই ফেদারির প্রতি আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল খুশি আর রাজি থাকেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বিশ্ব নবীর এমন এক আখলাক আর এমন এক আদর্শ দিয়া জমির মধ্যে ফাটাই ধরে ভাই, যে আদর্শের কারণে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতীয় বিশ্ব নবীর প্রতি মহব্বত শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করিয়া যার কিয়ামত পর্যন্ত করিয়া যাইব। সবচেয়ে বড় কথা হইল বিশ্ব নবী আজ থেকে 1444 বছর আগে জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু এখন অবধি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের নবীর প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ করিয়া যার কিয়ামত পর্যন্ত করিয়া যাইব। এই সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে যা করে না, নবীর বিদ্বেষী করে, নবীর বিরোধিতা করে, এটাই মন কাবড়ানির কিচ্ছু নাই। মনে করবা একটু নাস্তিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গিয়া। আর নাস্তিকতার চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছে যায়, এই জীবনে কোনোদিন নবীর খেলে নবীর উম্মতের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা মহব্বত থাকতো নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ এমন এক আয়াতে কারিমা নাযিল করিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার এমন কোন চরিত্র অধিকারী বানাই নাই, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠত্ব উত্তম চরিত্র অধিকারী তোমারে বানাইছি, যে চরিত্র দেখিয়া আখলাক আর আদর্শ দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি তোমার প্রতি মুগ্ধ হইয়া ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। কারণ নবীর এমন এক আখলাক আসলো, এমন এক আদর্শ আসলো, এমন এক ব্যবহার আসলো, পৃথিবীর প্রতিটা মানুষের রেসপেক্ট এন্ড রেসপন্স দিতা, পৃথিবীর প্রতিটা দরজার মানুষের সমান সুখে ব্যবসা। আমরা ধনী মানুষের দাওয়াত দিই, ধনী মানুষের লোকে ব্যবহার করি, গরিব মানুষের গরিবের লোকে একরকম ব্যবহার করি। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে পৃথিবীর প্রতিটা গরিব যেমন নবীকে মহব্বত করতা, এবং এতিমদেরকেও নবী যে নিজের বাবার ছায়া দিয়া হই তার বাচ্চা হল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন এই জমিনের মধ্যে জীবিত আছি ততদিন পর্যন্ত তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি নবীকে তোমাদের বাবার দায়িত্ব পালন করিয়া যাইব। সুবহানাল্লাহ। এতিমের প্রতি এত গুরুত্ব কেন? কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জতুল জালাল জাহান্নামকে সম্বোধন করি আল্লাহ কোয়েশ্চন করবা, মা সালাকাকুম ফি সাকার। হে সাকার নামক জাহান্নামীয় হল, তোমাদেরকে আমার আল্লাহ তাআলা কেন তোমাদেরকে সাকার নামক জাহান্নাম দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতগুলো বলে জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, খাওয়া দাওয়া করতে দেই নাই, এতিম মিসকিন হলোর খোঁজ খবর নেই নাই। আর আমরা 5 ওয়াক্ত নামাজ ওখান যথাযথ ওই জমিনের মধ্যে আদায় করি নাই। আলহামদুলিল্লাহ। আরে ভাই, বিশ্ব নবীর এমন এক আদর্শ আসলো, রাস্তাটা আটকে যাইতে নবী যে মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় আনন্দ আর ফুর্তি করবো, আর একটা বাচ্চা বড় সিরা তেরা লাগাইয়া ছোট্ট ছোট্ট কম দামি কাপড় লাগাইয়া মাঠের মধ্যে বড় বড় খান্না কাটিয়ে বড় ঘরের বিশ্ব নবী গিয়ে ধরে মারিয়া ও ছোট্ট বাচ্চাটারে ফুলের মধ্যে রইয়া কপালে চুনা খাইয়া জিকার করলা, রে বাবা
এত খান্দন তুমি জমির মধ্যে কেন খান্দরায়? তোমার লোকের এটা এত আনন্দ করতাম, এত ফুর্তি করতে, এত সম্মান, এত মহব্বত ভালোবাসা দেখাইতা, আর তুমি আলোক জায়গার মধ্যে বইয়া কেন খান্দরায়? ও বাচ্চাটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবার জমিন না থাকার কারণে দিন আমি নতুন কোন জামা পর্যন্ত খরিদ করতে পারি নাই। আমার বাবা না থাকার কারণে নতুন কোন খাবার আমি মার্কেট থেকে খরিদ করতে পারি নাই। এই জন্য আমি মাঠের মধ্যে বড় বড় কান্নাকাটি করি। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাটারে কুলোর মধ্যে লইয়া তোর মারিয়া বাড়ির মধ্যে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে দিয়া কইলা, রে আয়েশা, ও বাচ্চাটারে গোসল করাইয়া আমার ঘরের মধ্যে জুব্বার কাপড় আছে, জুব্বার কাপড়টি দুই টুকরা কাপড় তুমি বানাইয়া ও বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরিধান করিয়া দাও। আর আজকে থাকি বাচ্চা যেন তোমার ছেলে এবং আমার ছেলে। আর বাচ্চার মাথার মধ্যে হাতিয়া বলো, আল্লাহর বান্দা, আমি নবী যে হইয়া দিয়া রাইত থাকি তোমার বাবার পরিণত হইলাম। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিন মিষ্টি নগরে এত মহব্বত, এত মায়া কোন কারণে জমিন করো? নবী ফরমায়, আমি বড় জমিনের মধ্যে বড় একটি মায়া বড় হইছি রে ভাই। আমি যে সময় জমিন আগমন করলাম, আমি যে সময় জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করলাম, আমার বাবা জমিনের মধ্যে জন্ময়া বাবা ডাকা পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ আমার এতিম বানাইয়া জমিনে জন্ম দেওয়ার কারণে আমি এতিম মিষ্টির করে মহব্বত করি। কারণ এতিমের কদর একমাত্র আমি নবী বলি। কই সুবহানাল্লাহ। আল্লাহ কি উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল অসহায় এতিম যারা আছে, আপনি বাজার থেকে কাপড় খরিদ করলেও আপনার হামসায়া আর আপনার এলাকার মানুষের কোন মানুষ দুর্বল, কোন মানুষের করে এতিম আছে কাপড় লইতে পারে না, ঈদের মিঠাই কিনতে পারে না, এটা সকল মানুষের দোনাইত্য ব্যক্তিগত দায়িত্ব। তারা খবর লইয়া তারা বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেওয়া বিনা সেলফি তুলিয়া। সেলফি বুঝেন তো, আমরা কিছু দোনাইত্য ব্যক্তিগত আছে, সারা নাই কিছু আছে যারা 5 টাকার মাল দিয়া 1700 টাকার সেলফি তুলে নেয়। আবার কইব সুযোগ আপনারা দাঁড়া খোয়া মুখ কান গেলা দেখা যায় যে না নবীজি যতদিন অসহায় অতিম করে হেল্প করছেন, সাহায্য করছেন, কোন সেলফি লইছে না। কইবাতে হুজুর ঈদবেলা তোমারই আসলে সেলফি লইতে দিলা, সেলফি না লইলেও নবীজির মুখের বাণী যেটা আসলো ওটাও তো উম্মতে মুহাম্মদীর লাগি যথেষ্ট না নিবাই না, ঠিক না? ওটা উম্মতে মুহাম্মদী কেন সৃষ্টি জগতের মখলুকাতের লাগি যথেষ্ট আসলো যে আমি যে দান করি আর দান ওটা যেন তোমরা সেলফির লাগি ব্যবহার করিও। কিন্তু আমরা 3 টাকার সামান, 1 লিটার তেল, 1 কেজি ময়দা, আধা কেজি সুজি আর সামান্য কাপড় সামান দিয়াও লাইন খারাপ হইয়া সেলফি তুলিয়া। এর লাগি দুর্বল মানুষের ঈদের খুশি আর আপনার ঈদের খুশি বেলে গেছে রে ভাই। আপনি বিভিন্ন মানুষের কোটি কোটি টাকার সম্পদ দিলেও অতটুকু খুশি হইতে নাই। এতিম মিসকিনের হাতে একটা বিস্কুটের প্যাকেট তুলিয়া দেখা যে মিষ্টি হাসিটা দেয়, এটা আপনি টাকা দিয়ে যেগুলো কিনতে হইতে না। খুব সুবহানাল্লাহ। আর এগুলো হইল না সুবহানাল্লাহ। আমরা এই খুশি চাই, নবীজি তোটাও চাইছেন অসহায় দুর্বল মিসকিন মানুষের মুখ হাসি ফুটানি, এটা আমরা বাধ্য করতাম পারি না। আবার দোস্ত হল বুজুর্গ বলেন লাগি আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনারা মুসলমানদের জন্য রহমত হিসাবে প্রেরিত করি নাই, রহমত হিসাবে বানাইয়া দেই নাই। যদি আমি আল্লাহ শুধু মুমিনের জন্য তোমার রহমত বানাইতাম তাহলে এই আয়াত নাযিল করতাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, মুমিনের জন্য রহমত নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমান জন্য শুধু তুমি রহমত নয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত মখলুকাতের জন্য তোমাকে আমি আল্লাহ রহমত হিসাবে জমির মধ্যে পাঠাইয়া দিলাম। যার জন্য আয়াতে কারিমা নাযিল করিয়াছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যত মখলুকাত হল জমিন আছে, কিয়ামত পর্যন্ত যত মখলুকাত হল জমিন আইবা, সবার জন্য তোমার আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। লাগিয়া রহমতর নবীর দায়িত্ব আসলে উম্মতে হিকাইয়া দিয়া যাওয়া। এর লাগে উম্মতে হিকাইয়া দিছেন, শিক্ষা দিয়া দিছেন যে উম্মতে যেন তোমার আখলাক, তোমার কালচার, তোমার ব্যবহার ওভাবে বানাও। আমরা ব্যবহার থাকি আজকে সমাজে কষ্টবার, আমরা ব্যবহার থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কষ্টবার, আমরা আখলাক থাকিয়া পৃথিবীর প্রতিটা মখলুকাতে কষ্ট হইলাম। এর লাগিয়া নবীজি ফরমাই, এক নেককার মানুষ জমিন থাকি গেলে গিয়া মখলুকাতে কান্দে আর সে কান্দে,
জমিন এখান যে আসমান এখান যে, আর এক নাফরমান জমিন থেকে বিদায় নিলে জমিনও মুস্কি হাসি যে, মখলুকাতের মুস্কি হাসি যে, এমনকি তার পরিবারও মানুষের পর্যন্ত আসল যে একটা কাপড়টা এক কম্ব নাফরমান জমিন থেকে বিদায় নিছে হোক না রবিল্লাহ। আমার দুঃখ হল বুজুর্গ হল আজকে ঈদের দিন আমরা খুশি ব্যবহার করতাম, আইদার রাগ না। আজকের দিন আমরা মিজাজ করা হইতো না, যারা পবিত্র রমজান দরবার করছি না, মুস্কি হাসি দিয়া মানুষের লোকে ব্যবহার করছি। আজকের দিন সবচেয়ে বেশি আমরা খুশি প্রকাশ করতাম প্রতিটা মানুষের লোকে, তার মতো ইনশাআল্লাহ। শুধু মুসলমানের লাগি নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারার প্রতি আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় মহব্বত প্রকাশ করতাম। যে অন্য ধর্ম মানুষ বুঝতে পারো যে মুসলমানের মিজাজ কোনোদিন টেঙ্গা হয় না, মুসলমানের মিজাজ কোনোদিন করা হয় না। হ্যাঁ, যেদিন করা হইব তিনি একমাত্র ইসলামের লোকে আইব। কোরআনের ইজ্জত রক্ষার্থে, নদীর ইজ্জত রক্ষার্থে মুসলমানের ইমান করা লাগবে, মিজাজ করা লাগবে। যারা ফিলিস্তিনের মুসলমান দাঁড়িয়ে হরুতা নিজের সম্পদ কোটি কোটি টাকার সম্পদ নিজের আহলে পরিবার অপরকে কোরবান করিয়াও মিজাজরে করা বানাইয়া ফিলিস্তিনের মসজিদে আকসারে উম্মতে মুহাম্মদীর প্রথম কিবলা মসজিদে আকসারে ইবাদতর লাগিয়া গেলা, তার জীবনটা আজ পর্যন্ত বাকি রাখেন। প্রয়োজন সময় আমরা মিজাজরে করা করতাম, নতুবা মিজাজ করা না। প্রতিটা মানুষের লোকে মুস্কি হাসি দেই, প্রতিটা মানুষের লোকে মহব্বত লাগাই, এটা নবীর সুন্নত। আপনি মুস্কি হাসি দেওয়া এটা সুন্নত, ডাক্তার করিয়া আসা সুন্নত নাই, ডাক্তার করিয়া হাসা সুন্নত নাই, মুস্কি হাসি দেওয়া সুন্নত। এর লাগে পরিবারের প্রতি ঘর থেকে বারোইতে আপনি কয়লা পরিবারকে সালাম দিয়ে কুয়া। আমি তো প্রায় দোস্তার কই যে আপনারা ওয়াইফ হলে সালাম দেওয়া শুরু করে কুয়া, ওয়াইফ হলে আপনারা সালাম দেওয়া শুরু করে কুয়া। ও কোনো সালাম শুরু হইলে হরুতারে সালাম আইব, বেটিয়ে বেটারে সালাম দেনা, বেটায় বেটিরে সালাম দেনা। এর লাগে কোনো নবীর সুন্নতি সালামি গুলাই ইটার ছিল ইনা ওলা কখনো জমিন দেখলাম মা বাপরে সালাম দেওয়া তো তোর কথা ওগর থাকি বারইব, মাইও হইতো নাই, বাবাও হইতো নাই, বউও হইতো না, ও হেতার মুসল্লা এখন হান্দ দিল, আর না বলে তোমার মোবাইল কোয়া চলে যা, ও হেতার বারো যাইল। অথচ সবচেয়ে বড় সুন্নত হইল সালাম বিনিময় করা। আজকের দিনও কমসে কম আপনি কোর থাকি বারইতে আপনার ওয়াইফে সালাম দিয়া বিদায় কোয়া, ঈদগাহ যা কোয়া। নবীর সুন্নত হইল এক রাস্তায় আপনি আইতা, আর এক রাস্তায় বাড়িতে ইতা। কিন্তু আমরা তো প্রায় ঈদগাহ পরিচয় এক রাস্তাওয়ালা, আমরা প্রায় মসজিদ পরিচয় এক রাস্তাওয়ালা, লাগে এক রাস্তা হওয়া যায় আর এক রাস্তায় যাওয়া যায়। আমার দুস্থ হল বুজুর্গ হল আজকের দিনও নিজের ওয়াইফে সালাম দিয়ে কোয়া, মা বাপরে সালাম দিয়ে কোয়া, মা বাপরে ভাগ করি সালাম না মুখ দিয়া সালাম দিয়ে কোয়া। আমরা কিছু মানুষকে ফোন করিয়া প্রশ্ন করবা, হুজুর মা বাপরে ভাগ করি সালাম দেওয়া যাই আছে রুগীরা, ভাগ করি সালাম দেওয়া যাই না, মগর মুখ দিয়া সালাম দিতা। কদম মুসি করতে পারবা সালাম না, আর এটাও মনে করবা কদম মুসি আর সালামের দুই জিনিস, এক জিনিস নাই। কদম মুসি আর সালাম দুই জিনিস। ভাগ করিয়া সালাম দেওয়া যাই না, মগর কদম মুসি করা যাই আছে। কিন্তু আপনি কদম মুসি করে খোয়া, মা বাবার আচর ও জায়গা ওখানে ডাইনা তখন জড়িয়া হলো চুমা খাওয়া, নতুবা খোলা আপনি চুমা খাওয়া, আর সালাম একটা দিয়া গোট থাকি দাঁড়াইয়া মারে খুঁজা খোয়া, বাপরে খুঁজা খোয়া। তখন লোকে মহানাকা করেন, মুসাফা করেন। আমরা সবচেয়ে বেশি লজ্জাও নই যায় আল্লাহ আব্বার লোকে কিনা মুলাকাত করতাম, আব্বার লোকে কিনা মুসাফা করতাম কিনা। আপনার বাপ মুমিন না ভাই, আপনার বাপ মুমিন না ও মুমিন ভাই? মুমিন। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আপনার প্রয়োজন সাপেক্ষে আপনার বাপরে ভাই হইতে পারবা। এই হিসাবে আপনি ভাই মুমিন হিসাবে আপনার বাপরে সালাম দিয়া মুসাফা করিয়া ওর থেকে দাঁড়াইয়া মিষ্টি মুখ করিয়া আপনি আকুয়া রাস্তার যারে ভাইবা তারে সালাম দেখো, একটা ছোট্ট উৎসাহে বড় হোক মাত্র জানি ভাই তারা সালাম দেন না তো সালামর লাইন নাই। কিন্তু আজকের দিন খান কমসে কম ঈদের দিন খুশি হিসাবে সালাম হইতো। আজকের দিন বাইক লইয়া গিয়া কোন সেলফি ভিডিও গিয়া সেলফি না, আজকের দিন কোন পার্ক গিয়া ঘুরিয়া সেলফি না। আমি আইতে বাগমারা থইয়া থইয়াই না, আমার কয়েক যুবক ভাইয়াই ঈদের দিন হলো সেলফি তুলতরা লাস্ট নামাইয়া কইলাম রে আজকের দিনও ব্রিজের সালাম দিয়া লাভ নাই। মুসলমান সকল ভাও সালাম দেও, মুসাফা করো। ব্রিজের সালাম দিলে সালামর জবাব দিবনি, দিত না। সালাম আপনি মুমিনকে দেন, হে আপনারা ওয়া আলাইকুমুস সালাম। মুফাসসির কেরাম ফরমায় কোন মুমিনে যদি কোন মুমিনকে যদি একাধারে সালাম দিয়া যায় সওয়াবের নিয়তে রে ভাই, এক মুমিনের লগে শত্রুতা হোক দুশমনিতা হোক, বিশ্ব নবী বলেন যত মুসলমান মুমিনকে সালাম দিবায় আল্লাহ তাআলা দুই মুমিনের দরমিয়ান থাকি দুশমনি আর হিংসা বিদ্বেষকে দূর করিয়া আল্লাহ মায়া মহব্বত পয়দা করিয়া দিব। সুবহানাল্লাহ। আর যেটা বাস্তবায়িত করতে গিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আসলা
যার জীবনে কোনো আরাম আসলো না, আয়েশ আসলো না, যার জীবনে নতুন কোনো জুব্বা আসলো না, যার জীবনে নতুন কোনো কাপড় আসলো না, অর্ধেক জাহানোর খেলাফতি হইয়া গেছেন পুরো ওয়ার্ল্ডের। অর্ধেক দুনিয়া সাধারণ নাই, শুধু এক ভারত নাই, শুধু এক বাংলাদেশ নাই, শুধু এক আমেরিকা নাই, শুধু এক পাকিস্তান নাই, অর্ধেক দুনিয়ার রাজত্ব হইয়া গেছেন ওমর ইবনুল খাত্তাবে। ইতিহাস আপনি পুরো কোয়া মুফাসসিরে কেরামকে যাত্রা হযরতে ওমর ইবনুল খাত্তাবে ঈদের আগে গরম মধ্যে বইয়া নাস্তা হতাও সমেতা নয়াইতে বুঝা দিয়ে বুঝলা ও আমার স্বামী, আমি তোমারে হইয়ার সামান্য যদি ঈদর বলা আপনি লইতায়, সামান্য যদি অ্যাডভান্স বেতন লইতায়, সামান্য টাকা যদি অ্যাডভান্স লইতায়, যতই গো আমরা কিচ্ছু করি ধরতাম পারছি না, আমার আওলাদের কুচ্ছু দিতে পারছি না। এই ঈদ আমরা লই আর না লই মুখর আমার বুয়া হযরতে আব্দুল্লাহর একটা নতুন জামা কিনিয়া দিতাম, সামান্য নতুন যদি পয়সা আপনি লইতা নতুন জামা দিলাম মানে আমার কয় মুস্কি আসি দিব, আল্লাহর আরশে আজিম খুশ হইব, ওই সুবহানাল্লাহ। কিন্তু অর্ধেক জাহানের খলিফা হওয়ার বাদেও হযরতে উমর ইলা কোনো ক্যাপিটাল নাই, ইলা কোনো পয়সা নাই যে ফুয়ারে নতুন দিয়া হইতা দাওরা আবু জুব্বা কিনে দাও, দাওরা আবু পাঞ্জাবি কিনে দাও। আমরা তো বর্তমান ঈদ বানা তুমি যত যুবক সকল আছো বা যারা আসো নিওয়াল বর্তমান যুবকসকলের ফোনপে গুগল পের মাধ্যমে নিজের একটা পার্সেন্টেজ থাকে, নিজের একটা মানে পার্সোনাল ব্যাংক এগুলো থাকে, যেটা বাপেও জানুন না, জানলেও বাপে খুঁজাই না, মায়েও জানুন না, জানলেও খুঁজাই না, এটা তার ব্যক্তিগত একটা সম্পদ থাকে। কিন্তু হযরতে ওমর ইবনুল খাত্তাবে অর্ধেক জাহানের খলিফা হওয়ার বাদেও তান জমানার খাদ্য মন্ত্রী ভাই হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি এখন লিখিয়া দিয়া বলো, দেশের বাচ্চা, শাম দেশের বাচ্চা, তোমার আমি করিয়া যে আমার খাদ্যমন্ত্রী, তোমার কাছে আরো করিয়া রিকোয়েস্ট করিয়া যদি তোমার কাছে টাকা টাকা পয়সা থাকে, আমি খলিফাতুল মুসলিমিন যে 2টা মাসের বেতন কিন্তু অ্যাডভান্স দিলাও, ওগুন দিয়ে আমি ঈদ আনন্দ খান জমিন বুক করবো, কই সুবহানাল্লাহ। অর্ধেক জাহানের বাচ্চায় সাধারণ খাদ্যমন্ত্রী যে চিঠি লিখিয়া দিচ্ছেন যে আমার 2 মাসের বেতন অ্যাডভান্স দেখুয়া, আমার দুয়ারে এগুলো খাবার দিব, ফুরিয়ে এগুলো খাবার লইয়া দিব। এই শরীয়তের নির্দেশ হইল গিয়া আপনি বাজার থাকি পালা কোনো জিনিস খরিদ বলে লুকাইয়া আনতা, বাজার থাকি দামি পোশাক আনলে লুকাইয়া আনতা, ফেলে রাস্তা গাঁটিয়া যাইতে আপনি গোয়ালিঘাট থাকি বড়ডুয়াই পর্যন্ত আইতে সময় কোনো এতিমে দেখি নাইব, কোনো মিসকিনে দেখিয়া যদি আফসোস করি যায়, কোন মিসকিনে দেখিয়া যদি তার দিল যদি আফসোস লইয়ায় আর ভিডিওটাও প্রকাশ হয়ে আল্লাহ আই তারা পয়সা টাকার খানে দামি দামি পোশাক খরিদ হতরা, তারা টেকা টাকার খানে দামি দামি খাবারও খরিদরা, আমার তো পয়সা নাই, আমার তো টেকা নাই, আমি কিরা খরিদ করতাম। হযরত ওমর ইবনুল খাত্তাব কইরা আপনি লুকাইয়া লইয়া যাকুয়া, আপনি লুকাইয়া যাকুয়া যাতে দেখেন না, কারণ কইবার বাইটা তো একটা ফুটানি আছে রে বাবুর, এটা কোন ধরনের মাটি না, ফুটানি হল জায়গা প্রকাশ না, ফুটানি আপনি লাগাইয়া না করি যাকুয়া, ঈদের দিন নতুন জামা কিনতিটা সুন্নত বেজান করি করো কুয়া, ভালো ভালো মিষ্টি খাইতা, দামি দামি খাবার খাইতাম, সুন্নত খাওয়া বেজান, কিন্তু বাজার থেকে আনতে কমসে কম আপনি লুকাইয়া আনো কুয়া। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব যখন সিটি ওখান হযরত আবু উবাইদার কাছে পাঠাইয়া দিলা, আগর জমানাত মোবাইল নাই, একমাত্র সোয়ারের মাধ্যমে সিটি বুঝাইতে রবাই, সিটি থাকি দোয়া বাইল, ও ওমর ইবনুল খাত্তাব 2টা কথার সত্য যদি গ্যারান্টি আপনি জমিন দিতে পারেন, 2টা কথা যদি আপনি আমার জমিনের মধ্যে গ্যারান্টি দিতে পারেন, আমি হইয়া দিয়ার আপনার 2 মাসের বেতনের পাঁচ দিতে আমি রাজি আছি, হই সুবহানাল্লাহ। কয় কথার সত্য ভাই? 2 কথার গ্যারান্টি যদি আপনি আমরা প্রকাশ করেন, 2 কথার গ্যারান্টি যদি দেন, 1 নম্বর কিতা, 1 নম্বর হইল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তোমাদের হইয়া আগামী 2 মাস পর্যন্ত গদ্দিত বইয়া আপনি গোটা বর্তমানে রাজত্ব করবায়, গোটা ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আগামী 2 মাস পর্যন্ত আপনি থাকবায়, ও গ্যারান্টি খামটা আপনি আমরা খাদ্যের মধ্যে লিখিয়া দেখুয়া, আমি খাদ্যমন্ত্রী 2 মাসের বেতন থেকে দ্বিধাবোধ করতাম না, সুবহানাল্লাহ। ওলা গরমে খলিফা যায় রাস্তা আটকিয়া গেলে শয়তান পর্যন্ত যাইতো না, রাইতো। উমর ইবনুল খাত্তাব বলে পাওয়ারফুল উম্মত আসলা, পাওয়ারফুল সাহাবী আসলা, যার লাঠির দমক দেখার লগে লগে জমিনে হাঁটিতে তরতরাইয়া হোক, সুবহানাল্লাহ। এলা যে প্রতিজন মানুষে হযরত ওমর ইবনুল খাত্তাবর শপিং দোকান দেখো কুয়া, আমরা যুবক ভাই অঞ্চলে যদি আপনি কোনো সময় ফোন করেন, আমাদের তো প্রায় 22 স্ট্রিট থেকে SMS চলে আসবে, আসসালামু আলাইকুম দুর্বলা আসেন, ওয়া আলাইকুম আসসালাম, ইদর শপিং করছেননি? আমি কইলাম রে বাবা শপিং তো চিনিও না, তবে বাজারও গেছিলাম, কম দামি কাপড় যেটা পাইছি ওটা লইয়া আনছি, কারণ শপিং তো আমরা বুঝি না, বলে আর লাইটা কিটা হই, আর এখন যুব সমাজ তো স্ট্যান্ডার্ড কি না,
এরা পার্সোনালিটিওয়ালা, এরা আলাদা একটা ইগো আছে, আলাদা একটা অ্যাটিটিউড আছে। এর লাগি তারা আপনারা কইতে না চলো বাজারও যায়, কইব চলো শপিংও যাই গিয়া। শপিং কিতা ও তুমি যে ভ্যান খরিদ করতে আমরা তো এগুলো জানতাম, ওরা হিসাব হন তুমি যে শাক লইয়া আনতো ওগুলো আমরা জান আগে যে একদম না সব সুদা করে যায় ইনশাআল্লাহ, সুন্দর উঠব। আমার বুঝতে হল বুজুর্গ হন, এক নম্বর শর্ত খলিফাতুল মুসলিমিন, আমি আবু উবাইদা আপনার কইয়া দিয়া আপনি আমার এক নম্বর গ্যারান্টি ওখান থেকে আগামী 2 মাস পর্যন্ত ভর্তি হইয়া আপনি গোটা অর্ধেক জাহানকে আপনি গভীরের মধ্যে রাজত্ব করিয়া যাইবাই। ওগুর গ্যারান্টি যদি আপনি আমরা গভীরের মধ্যে দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন জমিন অ্যাডভান্স দিন। কই সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর শর্ত সিটির উল্টা সাইডে গেছেন। 2 নম্বর শর্ত হলো ও খলিফাতুল মুসলিমিন, আমি আবু উবাইদা আপনারা কইয়া 2 নম্বর শর্ত ইয়া তাহলে আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবায়, আপনি জমিনের মধ্যে বাঁচিয়া থাকবায়, মালাকুল মউতে আপনার এজান কবুল করতে নাই। ও 2 নম্বর কথা আপনার আপনি গ্যারান্টি সহকারে আপনি হাত লিখে দেখুয়া আমি আবু উবাইদা আমার খাদ্য ভান্ডার থাকি 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে আমি আবু উবাইদা দ্বিধাবোধ করতাম নাই। কই সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা খাদ্যমন্ত্রী রে ভাই, খাদ্যমন্ত্রী বুঝেন তো, প্রাইম মিনিস্টার থাকি বড় না হরু ভাই, প্রাইম মিনিস্টার থাকি হরু। আমরা সাধারণ মেম্বার হইলেও যাতে অ্যাডভান্স টাকা থাকে আলাদা, আমরা প্রায় প্রেসিডেন্ট হইলে ঈদ ওখানে রাখা দরকার রাখতে হয়। মগর আপনি লইবার আগে আপনার বাতি যে তিননি, আপনার লাগা বাড়ি এতিমা শুননি, আপনার লাগা গাঁও গরিবা শুননি, আপনার এরারে খবর লোকুয়া এর লাগি ফিকরা প্রত্যেকটা মানুষের লাগি দেওয়া আগে ফিকরা মানুষে দিলায়, প্রতিটা মানুষে দিলায় যারা 7.5 তোলা 52 তোলা এই দিনও যারা আছে ইগলাত আইবার আগে আদায় করিয়া আইতো। এর লাগি নিজের আকারিকে আগে ফিকরা দিলাইতা, জাকাত দিলাইতা, এর বাদে আপনি যদি পয়সা বাঁচে আপনি অ্যাডভান্স মানুষের অন্য মানুষের দেখুয়া, তাহলে আপনার এলাকার থেকে গরিব আছে খবর লুকানো হলে গিয়া লুকাইয়া খবর লুকানা গিয়া খবর ইয়া লইবা না আপনি যে খবরে গিয়া তার সরম হয়ে যায়, ইলা লাইনে তারে আপনি হেল্প করবা না, যে হেল্পে তার একটা তার সম্মানও করি যায়, তার সম্মানও আঘাত হয়ে যায়। এর লাগে ও লাইনে বিশ্ব নবীকে হলো হলে দিতা নবী সুন্নত হিসাবে কইয়া দিলে সদকা ডাইনাতে দিলে বাবাকে বুঝতো না, সদকা ডাইনাতে দিলে বাবাতে বুঝতো না। আমি এবার বাংলাদেশকে একটা জিনিস আমি দেখছি আপনারা দোয়ায় আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের জায়গা এখন নাম আছে খানাইঘাট, নাম উঠুনি আপনারা, খানাইঘাটের জায়গা এখন আছে, খানাইঘাটের জায়গা ও জায়গাতে আল্লাহর বান্দা আছেন যার নাম যারে লক্ষ্মীপুর হুজুর কয় হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা ইদ্রিস সাহেব দামাত বরকাতুহুম। ও তার সামনে মানুষে আনিয়া 1 কোটি টাকার চেক এখান দিছে, কত টাকার ভাই? 1 কোটি টাকা। আর ওখান দিয়া মাইকো হইছিল এই মসজিদ ওখান বানাইতে আমি 1 কোটি টাকা দিলাম, ও মসজিদ ওখান বানাইতে 1 কোটি টাকা দিলাম, এর পরেও যদি লাগে যে আমি আরো দেবো আপনারা ঠান্ডা করবা না। ওটাই চেক ওখানে যাওয়ারই বলে আমি বাবা তোর টাকা লাগতো না বাবা আমার মসজিদ হইব। সুবহানাল্লাহ কইছেন? কয় টাকা দিবেন ভাই? 1 টাকা 1000। আমরা মাইক ফাটানি লাগে, আমরা মাইক ফাটানি লাগে, বুড়টা ফাটানি লাগে। আমার বড় পছন্দ হয়েছে, এর লাগে আমি প্রায় দোষাতি এক্সাম্পল দেই। ওটাতে মাছ চাইছে, ওটাই বললাম দ্বিতীয় বলছে সদকা ডাইনাতে দিলে বাবাকে বুঝতো না, আপনি বেশ করিয়া দিচ্ছেন ভালো কথা। আল্লাহর গর মসজিদ উঠে আমার গর উঠে নাই, অমুকর বাড়ি উঠে নাই, অমুকর বাতান উঠে নাই, ওই মসজিদ উঠতো ওখানে ওখানে যাও ওখানে ওখানে উঠব। আপনারা সদকা করুক না গিয়া বিশ্ব নবীকে সদকা দিচ্ছেন কেউ বুঝবাইছে না, বিশ্ব নবীকে গরিব খবর লইছেন কেউ বুঝবাইছে না। আপনারা খবর লোক গিয়া আপনার এলাকা খেয়ে আছে, আপনার গ্রামও খেয়ে আছে, আপনার লাগাগড়ও খেয়ে আছে। আর প্রায় সবচেয়ে বেশি গরিবে চলতে পারে, ধনী মানুষ চলতে পারে, আর মাঝখানে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা, মধ্যবিত্ত ফ্যামিলি যারা, এরা চলা সবচেয়ে বেশি কষ্ট হয়। কারণ এরা না খাইতে যাইতে পারে না, এরা রেখে আল্লাহ আসতে দেয়, এরা সবচেয়ে বেশি কষ্ট করে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা। এলাকি আপনার উচিত আপনি মধ্যবিত্ত ফ্যামিলির খবর লোকটা হলে হলে গিয়া খবর লোকটা কিনা লাগিয়া যদি হারুন না 5,000 দিয়া 1,000 দিয়া 2,000 দিয়া ওগুন নিয়ে দিস আমার কাছে লোকান লোক কুয়া হেতো নিত না। আপনি আল্লাহ আসতে বলে তো বেজাল হয়ে দিব, কারণ তার একটা পার্সোনালিটি আছে, তার আলাদা একটা ইগো আছে। কারণ মধ্যবিত্ত হইলেও তার শার্টে দিয়ে চাইলে মধ্যবিত্ত বোঝা যায় না, তার বাইকে দিয়ে চাইলে তার মধ্যবিত্ত বোঝা যায় না, কিন্তু হে যে চলে হে জানে আর তার আল্লাহ। এই গরিবের হকলে যে
ধনী মানুষের ধনী মানুষের তার বিভিন্ন লাইন আছে আই যায়, কিন্তু আমার লাগান আপনার আমার লাগান মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, আমার সোনার যুবকরা 14 বছর 15 বছর মেহনত করিয়া 5-6 বছর মেহনত করিয়া ডিগ্রি অর্জন করিয়া না চাকরি পায় না কিচ্ছু পায়, ঘুরের দেখ পায় বাইপাসের ঘুরের বাজারের ঘুরের বন্ধুর লোকে যার কোনো সময় যার কোনো সময় শর্মে যার না, আর বন্ধু মিষ্টির পয়সা দিলে এখানোর পয়সা দেওয়া লাগবো শর্মে যার না, এলাকি বন্ধুরও দায়িত্ব হইল বন্ধুর খবর লওয়া। আর বন্ধুত্ব দায়িত্ব করে পাওয়া নাই রে ভাই, আর বন্ধুত্ব এলকর করে পাওয়া নাই যে বন্ধুর লোকে যাইবে তার পকেটে পয়সা আসেনি 500 টাকা একবার ভর্তি করি ব্যস্তা হলো হলে চেক কর হলে হলে 2 টাকা 500 টিকিয়ে খান, কিন্তু আরে 10 বন্ধুর সামনে তুই মিষ্টির পয়সা দিলে হে কামারি কুলিয়া 500 টাকা দেখলেও মুস্কি আসি ওখান দিব, মুস্কি আসি ওখান দিয়া অন্তা কি খেয়ে দিছে এখানে চাইতো না। দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ লইয়া আল্লাহ নবী যারা করলেও বাস্তবায়িত আমরা কোনো করাত নাই আসেনি বুঝলা, আমরা এই আদর্শ বাস্তবায়িত আসেনি নাই নাকি প্রতিটা মানুষের সম্মান আঘাত করি এইটা কোনো কাজ আমরা করতাম না ইনশাআল্লাহ। আজকের দিনও খুশির দিন আমরা আদা করতাম যে ঈদ উপলক্ষে আল্লাহ আমরা রমজানের রোজা রাখাইয়া তারাবিহ নামাজ সূরা তারাবিহ পড়ছি, খতম তারাবিহ পড়েছি, এর বাদেও আল্লাহ যে দিন দিছে ওখানে উপলক্ষে আমরা ওয়াদা করি যে আমরা কোনো মানুষের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মানব জাতির সম্মান আঘাত করি এইটা কোনো কাম করতাম না ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব সিটি ওখান ভাইয়া যখন সিটির উল্টা সাইডে 2টা শর্ত ওখান লেখা দেখলারে ভাই জোর জড়াইয়া চকুরবানি ছাড়ি দিলাম, চকুরবানি দাঁড়িয়ে বিজে দুপা পর্যন্ত হয়ে গেল বিজে দিকার হলো আমিরুল মুমিনিন। এটা খুশি হয়ে আপনি সিটি রেখে দিলা, সিটি আমার লগে লগে দেখি আপনি বড় বড় কান্নাকাটি করায়। উমর ইবনুল খাত্তাবের কথা ওখান না কেউ ঘরের মধ্যে না হইয়া রে ভাই নিজের সঙ্গী ওখান লইয়া রওনা দিলা আবু উবাইদার বাড়ির মধ্যে গিয়ে দরওয়াজার মধ্যে ডাক দিয়া বলে আসসালামু আলাইকুম ও আবু উবাইদা, আমি উমর ইবনুল খাত্তাব আইছি তোমার খবর নেওয়ার লাগি, দরওয়াজাখানটা তুমি খুলো। আবু উবাইদা ঘরের দরওয়াজা লাগাইবা লাগে, নিজের ওয়াইফে কইলা হযরত উমর ইবনুল খাত্তাবের সিটি ওখান ভাইয়া যদি গুছা হয়, হযরত উমর ইবনুল খাত্তাবের একটা বিচার আছে জমির মধ্যে রে ভাই, যে যত সময় পর্যন্ত তলোয়ার ওখান করতোয়ার মধ্যে লাগাইছেন না তত সময় পর্যন্ত উমর ইবনুল খাত্তাবের বিচার সমাধান করেন না। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব দল বল লইয়া গিয়া সালাম দিছেন, হযরত আবু উবাইদা নিজের ওয়াইফের কথা ওখান তা হইয়া কইছেন যদি উমর ইবনুল খাত্তাব আমার খবর লওয়া তাই চুকি তাই হইয়া তা উঠি গেছে গিয়া হইয়া দরওয়াজা খুলিও না। আবু উবাইদার ঘরটা কি জবাব আইল, আবু উবাইদা বেমারে জ্বর উঠি গেছে আপনি দয়া করিয়া ডাকিবা না। হযরত আবু উবাইদার ঘরটা গিয়া এই জবাব শোনার লগে উমর ইবনুল খাত্তাবের জবাব দিল, আবু উবাইদা আমি খুব ভাইয়ার তোমার সিটি দেখি আমি উমরের কোনো কষ্ট পাইছি না, তোমার তা ফুটিছে না, আমার ডরে তোমার জমিন তা ফুটিছে। সুবহানাল্লাহ। দৌড় মারিয়া গেছেন করো হযরত আবু উবাইদার সালাম বিনিময় করিয়া মুসাফাহা মুআলাকা করিয়া আঞ্জা করে বুকুর ধরিয়া কপাল চুমা খাইয়া চকুর বাড়ি ফেলাইয়া ও কথা ওখান ফরমাই নর্দেব জাহানোর খলিফা বনো আবু উবাইদা আমি বড় খুশ হইলাম। এই মুহূর্তে যদি মালাকুল মউতে আমি আবু উবাইদারে আমি হযরত উমরকে জমিন থেকে নিয়ে গিয়া এরপর আমার শান্তি পাইমু যেমন আমি একটা জিনিস শান্তি পাইমু বলে কিতা বলে আমার উপযুক্ত একজন গভর্নর বানাইয়া তৈয়া যায়। সুবহানাল্লাহ। আর এই 2 জিনিসের সত্য, এই 2 জিনিসের গ্রান্টি উম্মতে মুহাম্মদী খেলে পৃথিবীর কোন রাজনীতিবিদে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আমরা মাইক আইয়া বহুত রাজনীতিবিদ হলেন না রে, আপনারা যদি আমাকে নেতা বানান তাহলে আগামী 5 বছরের ভিতরে রাস্তাঘাট হবে, এই হবে সেই হবে। এখন জনগণের প্রশ্ন করলানি রোজ আগামী 5 বছর কি আপনি জীবিত থাকবেন? অধিকার বসলানি কারণ নাই তো কইলে তার নেতা সেরা সামন্ডা আসল কিলাইয়া নাহারি ভাটাই দিবা, কিন্তু মাত্র উপযুক্ত মাত্রা নিকান কই না বেচার উত্তর মাতিকানি যে নাই করে এখন আপনারা যদি আমাকে নেতা বানান আগামী 5 বছরের ভিতরে রাস্তা হবে ঘাট হবে সবকিছু হয়ে যাবে, তা আপনি জিজ্ঞেস করলেন না আপনি আগামী 5 বছর কি গতিতে বসে থাকবেন? কত নেতা হয়তো 2.5 বছর হতো গতি যায় কিনা নিকায়। তো হযরত আবু উবাইদা তো কথাও কইছেন ও উমর ইবনুল খাত্তাব আগামী 2 বছর পর্যন্ত 2 মাস পর্যন্ত আপনি গতি বইতে পারবানি, এই গ্রান্টি আপনি লিখিয়া দেন। হয়তো উমর ইবনুল খাত্তাবের সম্ভব হইছে না একজন জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত
উম্মত হওয়ার পরেও, সাহাবী হওয়ার পরেও, অর্ধেক জাহানের খলিফা হওয়ার পরেও উমর ইবনুল খাত্তাবের মতো মানুষে গ্যারান্টি দেওয়া সম্ভব হয়েছে না। আর আমরার মতো কেনা, আমরার মতো গেদাও হলে দেওয়াকে একদিন কুরকিয়া সেকেন্ড তো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। 2 নম্বর গ্যারান্টি দিতা যে আপনি আগামী 2 মাস পর্যন্ত বাঁচিবানি, মালাকুল মউতে হারে কোন সময় নিবাইল ততজন পাত আছে আমি থাকি নিয়া কোনটাকে উঠিয়ে দেওয়ার খবর গ্যারান্টি আছে নিবাই। তো হযরত উমর যে তো হযরত আবু উবাইদাও কথা ওখানে কইছই, হযরত আবু উবাইদা এই সিটির উল্টা দেখার বাদে হযরত উমর ইবনে খাত্তাবে মুস্কি হাসি দিছই আর খান দিছই, বলে আমি জমিনটাকে গেলে দিও আমার আফসোস নাই, কেন যে আমি উপযুক্ত একজন গভর্নর বানাইয়া তুইয়া যেতাম আর সুবহানাল্লাহ। আর হাসান এটা যার কাছে এখন ইনসাফ পাইছি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও এই উম্মতে কোনদিন আমি যাওয়ার পরে আমার উম্মতের লগে, নবীর উম্মতের লগে, আমার প্রজা আপনার লগে কোনদিন খারাপ আচরণ আর ব্যবহার করতে নাই। উমর ইবনুল খাত্তাবে না ভাইয়া লাস্ট মুহূর্তে আমরা বেচা বকল আছে আপনারা সারাই জানেন, আমার ফান্ড একটা আছে বৈতুল মালের ফান্ড, একটা আছে মিসকিন ফান্ডের ফান্ড, একটা আছে যাকাতের ফান্ড আছে না ভাই। ও লিস্ট কান নাম আর কান কুয়ার নাম লিখিয়া তুইছই যে যাকাতের মাল থেকে যে সময়, মিসকিন ফান্ডের মাল থেকে যে সময় মানুষে আমরা যারা এই বিভিন্ন সংগঠনে টিম দে খেলা দে বিভিন্ন জিনিস দেন ভাই, ওগুলা যখন কন্ট্রোল করবো আমি আবু উমরও ও লিস্টটাকে যদি কাপড় এখান খাই, আমি উমরের পুরায় এখন কাপড় খাইমু, ও কাপড় দিয়া দুব্বা বানাইয়া ঈদর নমাজ পড়িমু। ও সুবহানাল্লাহ। খলিফা হওয়ার বাদেও নিজের মাঝে কোনো ইগো আসলো না, নিজের মাঝে কোনো দাম আসলো না। ওটা নিজের বুঝাইতে চাইছিলাম আমি নবীর একজন খাস গুলাম, আল্লাহর একজন খাস গুলাম, নবীর একজন খাস উম্মত হিসাবে নবীর উম্মতের চলে মেহনতার কর্ম করিয়া গেছে। আমরাও যতদিন বাঁচিতাম শুধু মুসলমানের চলে মেহনত না, অন্য জাতির প্রতি এমন মেহনত আমরা করতাম যে হে মারা যাওয়ার বাদেও, আমি মারা যাওয়ার বাদে অন্য ধর্মের মানুষেও মুস্কি হাসি দিত। যেমন রাঙ্গাওতি হজরত, যেমন বদরপুরি হজরত, যেমন বাসকান্দি হজরত, জাতি ধর্মের শান্তি সে এরা জমিন থেকে যাওয়ার পরে, কারণ এরা আখলাক আসলো নবীওয়ালা আখলাক, এরার ব্যবহার আসলো নবীওয়ালা ব্যবহার। আপনি আমি এরার ফলো করি, এরার ব্যবহার আখলাক আদর্শ লইয়া আইনা আজকের দিন কমসে কম ঈদের দিন হিসাবে পুরে তিমুর মুখ হাসি উঠাইতাম চাইতাম। ঈদের দিন হিসাবেও গরিবরে ফলো করে যে অধিকার করতাম, বাবা মিঠাই লইছনি, বাবা তুমি কাপড় লইছনি, এটা আমরা দায়িত্ব ভাই। এর লাগে আমরা কার মতো ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষে এই মেহনতান করবা। ওদের বা দিন দিনটা হয়ে গেল ভাই। ও ভাই রমজান হারি তেরাবি বললে ওই দিন দিনটা হয় না, রমজান হারি সরকার দিলেও তেরাব আপনার দিন দিনটা হয় না। রমজান এগুলো তো বোনাস হিসাবে মানুষের ইবাদত করে, এগুলো তো বোনাস। ফরজ রোজা আপনার উপরে ফরজে আইন দ্বারা হই, তেরাবি নামাজ পড়া সুন্নতের মাঠ তেরা, তেরাবি নামাজ পড়ি তেরা, কিন্তু আমরা একগুলো বাড়ি বসে 8 রাকাত না 20 রাকাত, একগুলো 20 রাকাত আর একগুলো 8 রাকাত। ও দেহে খালি মাঝখানে ফাটাবার দিয়ে খালি মারামারি কেন রে ভাই? 20 রাকাত পড়লে অসুবিধা কিটা? তুমি 8 রাকাত পড়তে সারাদিন পড়, নো প্রবলেম আমার, কিন্তু আমার কিন্তু তোর কাছে ফাটল তো আইস না। সহিয়াদি 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 সব দোয়াই দিয়ে খালি ওমন ওর তো খালি প্রথমই কাম করতে হবে। এর লাগে তেরাবি নামাজ আমরা 20 রাকাত পড়েছি, যতদিন বাঁচিতাম 6 রাকাত পড়িতাম ভাই। আবার কি এখন 6 রাকাত 20 রাকাত ছুটতে গ্রাম পুটিয়া শেষ করে দিয়ে মাত্র 3 মিনিট আছে নামাজ পড়িতাম ইনশাআল্লাহ। আর কষ্ট দিতাম না। আপনারা দুনিয়াবি লাইনে একটা এক্সাম পুটিয়া বেকার হইবেন, বেকার হইতে না। এখন যারা হয় তেরাবি নামাজ 8 রাকাত, ইমাম আবু হানিফা তার নুমানে আমরা সুন্দর করে দিয়া গেছেন বিশ্ব নবীর হাদিস বিশ্লেষণ করিয়া আমরা তেরাবি নামাজ 6 রাকাত পড়িতাম। 20 রাকাত আমরা 6 রাকাত পড়িয়া 20 রাকাত যতদিন বাঁচিতাম 20 রাকাত, যারা 8 রাকাত 8টা সহিহ হাদিস লইয়া পড়া শুরু করলা, এরা অধিকার করিয়া বুয়ারিবার থেকে আলগাপুর যাইতে যদি ভাড়া লাগে 20 টাকা, সেও করতে 8 টাকা। এখন আপনি ইনটা কি বাড়িয়ে যাইতে 8 টাকা নিয়ে যাইবা না 20 টাকা নিয়ে যাইবা? মাতন না ভাই 20 টাকা। এখন ওনটা কি বাড়িয়ে যদি আপনি 8 টাকা লইয়া যায়, হিলো গিয়া যদি হুনেন বুয়ারিবার থেকে আলগাপুর যাওয়ার বাদে ভাড়া 20 টাকা, তে বাকি 12 টাকা আপনি খান্তা কি দিতা? খরচ করতা না, খরচ করতা তো। এখন আলগাপুর বাজারে যদি আপনার ভেসিকাল কোনো কে ছিলে না ভাই, ভাই বিশ্বাস হয় না 12 টাকা খরচ দিব নি ভাই? 12 টাকা খরচ দিত না। এখন আপনি কিতা কথা চলি লইয়া তবি আল্লাহ আছে মুঝে তুরা দে দে কুছ দে দে ভাই কুছ দে দে হইতা তো ওখানে হইতা না। যদি कुछ दे दे और मतलब कि भाई चल हट जा अल्लाह की वास्ते मुझे माफ कर दे, अल्लाह के वास्ते मुझे माफ कर, कौन खाली था এই হেতির হুলাইতে এটা বুঝে না রে ভাই। হ্যাঁ এখন আপনি 12 টাকা পাইলেন না 20 টাকা বাড়া তো বুঝা কথা নি বাতে
কয় টাকা ভাড়া লইয়া গেছেন কত 8 টাকা বাকি 12 টাকা খুশি দেখতে একবার বাজার তো চল হট যা ভাই আল্লাহ কি ওয়াস্তে মুঝে মাফ কর দে নাই এখন আপনি আটকি রাখেন এখন দেখতে কিনা এখন আপনি নাই এখন যদি 20 টাকা ভাড়া হয় দেখতে তাকে 8 টাকা ভাড়া হয় দেখতে 20 টাকা লইয়া যায় হলো কি যদি আপনি 8 টাকা দেন আপনার পকেটে বোনাস কত রইল ভাই 12 টাকা দিয়ে আলকাপুর বাজারে বালা করি সাহাবান খাওয়াজি বলেন পাবেন না হ্যাঁ সাহাবান ভাইয়া আপনি বুঝিয়া কোয়া আর লাগা তাহু কোয়া তো কিয়ামতের মাঠে যদি আপনি যখন দেখবা আল্লাহ জিকার করবে তেরাবি নামাজ চলে বলে দিয়ে বলে হয় রাখা পুরো 8 টাকা করে না হোগা নো চলেগা এখানে সহিয়াতিন কি দলিল আছে 8 টাকা করে সহিয়াতিন খাম হইবনি পাবেন না হ্যাঁ এখন 8 টাকা দিয়ে কিটা খায় এখন হলো কিয়ামতের মাঠে कुछ दे दे भाई अल्लाह की वास्ते मुझे कुछ दे दे বলে খাম হইবনি মা দিবনি পাবেন না বাপে দিবনি ভাইয়ে দিবনি কলিঞ্জার টুকরা বউয়ে দিবনি না কোনো খাম নাই ইয়া রব্বি নাফসি খাম হইব বারাকাত নাই ওয়াল্লাহ হুলা বিনারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা সাসাল দিয়ে বাদাও ভাই না ডাইনো রাস্তা না কোন রাস্তা ভাই বাউ রাস্তা এখানে খানো দিতে দুধো হো এখন যদি আপনি 8 টাকা দিয়ে তেরাপি দেনতে যদি হিলো গিয়া যখন 20 টাকা আপনার 12 টাকা লাইন আছেন নাই আর হিলো গিয়া যদি আল্লাহ যদি কয় না আপনি কয় টাকা পড়েছেন 20 টাকা পড়েছি বলতে লইয়াও 20 টাকা যদি দিলাইতে আপনারা কোনো হিসাব আছে নি ভাই নাই নবীজি তো কইছেন না আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ কিয়ামতের মাঠে আমলের দিক দিয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হয় নামাজের তো নামাজ আপনি যখন হিসাব পরিপূর্ণ দিবা বাকি হিসাব আপনার সহজ হয়ে যায় ফাইন সালু আসসালু আল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদা আল আমালু কুল্লুহু এই হেতির হুলাইতরে খেড়াতে বুঝাইতরে মকর চিন্তা করে ঘুম নাই না তা আপনি হিলো কি 20 টাকা দিলা আপনি সুদিলা যদি 20 টাকার জায়গা 8 টাকা দেন 12 টাকা নাই আর যদি আপনি 20 টাকা পড়িয়া দেন হিলো আল্লাহ যদি হয় 8 টাকাতে বাকি বোনাস পাইলা কত 12 টাকা তখন আপনার দরজা বাড়িবে না কমবো তো আমার ইমেল করে তখন আমি যদি ইনকাম চাইছি ভাই তুই 1 টাকা পর সারাদিন পর ভাই তুই এখন তারা হিসাব দেন যে নবীকে 8 টাকা তেরাবি পড়িয়েছেন আর 3 টাকা উইকির পড়িয়েছেন কিন্তু তারা মানুষে তো 1 টাকা উইকির পড়ে কয় টাকা ভাই এই হেতির হুয়াইতে আপনারা জিজ্ঞেস করেন না যে আরে ভাই যদি উইকির 3 টাকা তো তুমি 1 টাকা কেন পড়ো এর ভাই যদি উইকির 8 টাকা করে টাকা হইল আর বাকি 2 টাকা তার সমান পড়িয়েছেন নবী দিয়ে lagi tan atau hari bangga boleh baik mobil desa war dunia bilang to yo na ha benar শুনি আমি বলো বিরোধী যাত না লাগি উম্মতে আমল বেশ করে করতে নেই আপনারও সুবিধা এটা উম্মতে নামাজ বেশ করে করতে নেই আপনারও সুবিধা এটা এখানে এলাকি আমরা তারাবি আমার 20 টাকা পড়িয়া 20 টাকা করতাম ইনশাআল্লাহ আর ঘুরে ঘুরে ইনশাআল্লাহ আমরা উলামা অভাব নাই আমার থেকে বড় বড় কি আমি তার ফেদাও দিতাম না এরা আসলের কাছে গিয়ে বুঝিয়া তারাবি নামাজ যখন পড়বা যা কিছু মাতিলাম আল্লাহ তাআলা ওয়া হুনার থেকে আপনারা আমারে আমল তৌফিক দেখা ঘুরে ঘুরে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন